আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। আজ চলে এসেছি ভীষণ মজাদার টক মিষ্টি আমের আচার রেসিপি নিয়ে। এখন তো আমের সিজন চলছে, প্রচুর পরিমাণে আমও পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এই আমের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। বানাতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আবার খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকেরই সহজ পদ্ধতিতে টক মিষ্টি আমের আচার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমের আচার তৈরি করার জন্য আমি এখানে 4টা আম নিয়েছি, আর আমগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখনই আমগুলোকে কেটে নেব। আমগুলোকে কিন্তু একটা নাইফ দিয়ে দেখতে পেয়েছেন কিভাবে আমি কেটে নিয়েছি। ঠিক একই পদ্ধতিতে আমগুলোকে এভাবে করে কেটে নিচ্ছি। আমি এখানে নাইফ দিয়ে কাজটা করছি, আপনারা চাইলে এটাকে বটিদা দিয়েও করতে পারেন। আমগুলো কাটা হয়ে যাওয়ার পর এগুলোকে আবারও নাইফ দিয়ে এভাবে করে পলে নিচ্ছি। একই পদ্ধতিতে সব আমগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে এই আমগুলোকে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এখানে চাইলে আপনারা হাফ কাপ পরিমাণ চিনি দিতে পারেন যদি মিষ্টির পরিমাণটা কম খেতে চান। চিনি দেওয়ার পর আমের সাথে চিনিগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণ সিরকা। এখানে অবশ্যই সিরকা দিতে হবে, এতে করে এই আচারটাকে বছর ধরে সংরক্ষণ করা যাবে। সিরকা দেওয়ার পর সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলায় বসিয়ে দেওয়ার পর আম থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বেরিয়ে এসেছে। আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি অ্যাড করিনি। এখন একটা মশলা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো মরিচ। তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন, 2 চা চামচ পরিমাণ মৌরি। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এগুলো থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসছে। সব শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। বেশ কিছুক্ষণ মাঝারি আঁচে জাল করে নেওয়ার ফলে পানিটা কিন্তু অনেকটা টেনে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা। এখন সবকিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার টক মিষ্টি আমের আচার রেসিপি। এই আচার রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।